যখন গুলি করছে আমার ছিল, পুলিশও ছিল, ছাত্রলীগও পোলাপানি ছিল, আমি তখন দেখছি। আর যখন আমার মাথায় গুলি লাগে তখন আমি সাথে সাথে মাটিতে পড়ে যাই। আমার কিছু মনে নাই, মাথা ঘুরতে মানে এত যন্ত্রণা আমার এই আমি মাথায় গুলি আমার এখনও একটা আছে, মানে যন্ত্রণা এই জন্য অনেক কাঁদছি আমি। এই মাঝে মধ্যে এই মাঝে মধ্যে কি মানে কিছু মনে থাকে না, মানে এই কে কী বলবো। আমার আব্বাকে বলছি বিয়াই তালই, আমার আম্মাকে আমি চিনতে পারি নাই। আমার আব্বাকে আমি বডিগার্ড বানিয়েছি, 1 লাখটা হাসতাম। তখন ওই যে গুলি লাগার পরে আমাকে এই সেই শিকদারে মেডিকেলে নিয়ে গেছিল। ওইখান থেকে আমাকে হয়েছিল ঢাকা মেডিকেলে এই নিয়ে যেতে বলছিল, কোনো অ্যাম্বুলেন্স কোনো গাড়ি চলে না। তখন একটা অটোওয়ালা কইছে আমি নিউরো সায়েন্স পর্যন্ত আগায় দিতে পারি। ওখান থেকে নিউরো সায়েন্সে নিছে ওনারা। প্রাথমিক যেটা দরকার ছিল, আমার রক্ত বন্ধ করার দরকার ছিল, এই ওইটা দিয়ে আমি 4 দিন না 3 দিন পরে আমার জ্ঞান ফিরছে। এই আমার জ্ঞান ফিরছে, আমাকে ডাক্তারে জিজ্ঞেস করছে আমি এটা চিনো নাকি, এটার নাম কি, এটা নাকি, আমি কিছু বলতে পারি নাই। আচ্ছা, আমি যদি জিজ্ঞেস করি, আপনার যখন গুলি করা হয় ওই জায়গার সিচুয়েশনটা কি ছিল? এটা জায়গাটা কোনটা এবং জায়গার সিচুয়েশনটা কি ছিল? অনেক ভয়াবহ, মনে হয় যুদ্ধক্ষেত্র যেরকম হয় এরকম। আমি ভাষা আন্দোলন দেখি নাই, আমি যুদ্ধ দেখি নাই। যে 24শে জুলাই আন্দোলন এইটা দেখেছি, মানে এত ভয়াবহ। আমি নিচে করে দেখছি মানুষের সামনে গুলি কইরা মানুষ একটা মানুষ কেমনে মারে। আর একটা কথা হইল কি, এদেশের সরকার এদেশের সরকার জনগণরে মারার জন্য এই আর্মি ট্যাঙ্ক নামায়া জনগণরে হামলা করতেছে। এই দেশে কি যুদ্ধ লাগে গেছে গা? এটা তো কোনো দেশে সম্ভব হয় না, কোনো দেশে এইরকম নির্যাতন করে না। আচ্ছা, মানে আপনার লোকেশনটা কোনটা ছিল? এক্স্যাক্টলি লোকেশনটা এই মোহাম্মদপুর 3 রাস্তা মোড়ে ময়ূরবিলার অপোজিটে আমার গুলি লাগে। একটা কালভার্ট ছিল এখানে, আমি যাত্রী শ্রেণীর ওখানে ছিলাম। আমার সাথে অনেক হাজার হাজার লোক ছিল। আমি সামনে ছিলাম, দৌড় দিছি, দৌড় দেওয়ার পর মাথা নোয়াইছি। নোয়ার পর আমার এখান দিয়ে ঢুইকা একটা ডাক্তারে বলছে, আমি দিছি, আমি তো ছিলাম না তখন। একটা ঢুইকা বাইরে হয়ে গেছে, আর একটা মাথার ভিতরে এখনও আছে। স্পেন্টার বলা হয় ডাক্তারের, যে বলছে এই স্পেনটা একটু ডাইরেক্ট ঢুকলে আমি মারা যেতাম। আর ডাক্তারও বলছে তুমি তো বাচ্চা আছো, এটা তো আল্লাহর রহমতে, তুমি তো বাচ্চা থাকার কথা না, আর তুমি হাঁটা চলার কথা না।